সিএনজির অনিয়মের অভিযোগ তুলে ভোলায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক সমিতি ও চালকেরা। সোমবার দুপুরে ভোলা বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। বাস চালকদের অভিযোগ, সিএনজি চালকেরা নির্ধারিত কিলোমিটারের বাইরে গিয়ে যাত্রী পরিবহন করায় বাসে যাত্রী সংকট দেখা দিয়েছে এবং লোকসানের মুখে পড়ছেন তারা। আসার পথে চরপেশন যারা অবৈধ যানবাহন মনে করেন লালন পালন করে লিড দেয়, তারাই আমাদের গাড়ি বন্ধ করছে, আমাদের স্টাফদেরকে মারধর করছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই এবং চরপেশন যারা সিএনজি পরিচালনা করে এদেরকে আমরা পদত্যাগ চাই। আমাদের চরপেশন প্রতিনিয়ত যেভাবে গাড়ি চলাচল করে আজকে এইভাবে চলাচল করছে। হঠাৎ করে 9টার দিকে আমরা সিএনজিওয়ালা অতিভাবে আমাদের শ্রমিকের হামলা চলাইছে, তারা রাস্তা বন্ধ করে দিছে এবং এই সিএনজিওয়ালাকে আমরা বিচার চাই। তারা রাস্তা বন্ধ করার কে? আমরা সরকারের ট্যাক্স দিই, ট্যাক্স কিন্তু সব সরকারে দিই, তারা এরা গাড়ি বন্ধ করার কে? তারা কে? এখান থেকেই চলে, এখানে লিড দিতেছে সিএনজির যারা লিড দেওয়ার তারা লিড দিতেছে। আমাদের বাস মালিক সমিতি বড় সংগঠন, আমাদের এই সংগঠনের প্রতিনিয়ত কয়েকবার তারা এই বিতর্কিতভাবে হামলা করছে। অন্যদিকে সিএনজি চালকেরা দাবি করেন সরকার নির্ধারিত লাইসেন্স নিয়ে তারা সিএনজি চালাচ্ছেন এবং এ বিষয়ে প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের এই বিষয়ে বক্তব্য এসেছে, যদি আপনার সিএনজি অবৈধ থাকে, ভোলা ডিসি সাহেব আছে, এসপি স্যার আছে, টুইনি স্যার আছে, তারা এটা ব্যবস্থা করবে। কিন্তু এটা তো বাস মালিক সমিতির সাথে এটা লয়া দ্বন্দ্ব না, আর আমাদের সাথে বাস মালিক সমিতির সাথে দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা দীর্ঘদিন চলে আসি ভালো, এখনো চাই ভালো। আমরা সিএনজি যদি অবৈধ হয় তবে প্রশাসক বুঝবে, আমরা পাবলিক মনে করেন একলগে আমাকে কিছু না, পাকিস্তানে একলগে আমাকে এত পর্যন্ত কিছু হয় না। সিএনজি লাগা এটা গ্যামজাম করতেছে, কিন্তু সিএনজি আলাদা কোনো গ্যামজাম করতে চাইব না। এই ঘটনায় জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রোজা রেখে কর্মস্থলগামী মানুষ সহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পুলিশ জানায় পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংবাদ যখনই ভোলা বাস স্ট্যান্ডে আসছে, ভোলা বাস স্ট্যান্ডে যারা আছে, বাস শ্রমিক যারা ইউনিয়নের যারা আছে, কর্মচারী যারা আছেন, এনারাও রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন। বাস সমিতি যারা আছেন সবাই যেন মানে এটা সচ্ছলভাবে যাতায়াত করতে পারে, আপনারা সেই ব্যবস্থাটা করে দেন। দুর্ভোগ কমানোর জন্য ওনাদেরকে আমরা যে প্রস্তাবটা দিছি যে সমস্যাটা হয়েছে এটা অবশ্যই সমাধান হবে এবং এটা সুষ্ঠু একটা সমাধান হবে, আপনারা ব্যারিকেডটা তুলে নেন। এই কথা বলার পরপরই ওনারা কিন্তু বাস সরাইয়া দিচ্ছে এবং ব্যারিকেড তুলে নিচ্ছে।